স্কুল কলেজে যারা বাবার বয়সের সমান, যারা দাদার বয়সের সমান, এমন বয়সের একজন মানুষ যিনি আমার শিক্ষক, তাকে যদি স্কুলের বাচ্চারা গিয়ে এইভাবে একদম মব জাস্টিসের মাধ্যমে যা ইচ্ছা তাই বলছে, যেভাবে ইচ্ছা সেভাবে অপমান করছে, করে একদম বাধ্য করছে ওই পদ থেকে পদত্যাগ করতে। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করছেন শিক্ষকরা। অনেক জায়গায় শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। তবে শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে, সেটা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমাদের এই শিক্ষকদের এভাবে বাধ্য করে কোন একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া না গিয়ে বাধ্য করে পদত্যাগ করানোর যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটিকে আমরা কখনো সমর্থন জানাই না। বরং আমাদের সম্মানিত অনেক শিক্ষককে বিভিন্নভাবে প্ররোচিত হয়ে অপমানিত বা অপদস্থ করার যে ট্রেন্ড বা একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এটিকে আমরা অবশ্যই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। সার্জিস আলম বলেন, শিক্ষক শিক্ষার্থীর যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে, সেই সম্পর্ক যেন তিক্ততার না হয়, দূরত্বের না হয়, ভীতির না হয়। শিক্ষক এবং ছাত্রদের যে সম্পর্ক, ওই সম্পর্কের জায়গায় গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে এবং আমাদের যে এই যে সম্পর্কের জায়গাটি, এটি ভবিষ্যতের জন্য খুব খারাপভাবে নষ্ট হয়। আমরা আমাদের শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলি, সেখানে যদি আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের যে এই পরিবেশ, এই পরিবেশটি ঠিক না থাকে, এই সম্পর্কটি যদি একটি তিক্ততার পর্যায়ে চলে যায়, তাহলে আলটিমেটলি এটি কিভাবে সম্ভব? সার্জিস আরো বলেন, কোনো শিক্ষার্থী তার শিক্ষকদের পদত্যাগে বাধ্য করতে পারে না। পদত্যাগ করানোর জন্য যে বাধ্য করা, এটি আমি করতে পারি কিনা, এই অথরিটি আমার আছে কিনা, আমরা আমাদের জায়গা থেকে মনে করি এটি একটি নিয়মতান্ত্রিক আইনসঙ্গত প্রক্রিয়ার দিকে যাওয়া উচিত এবং এটি তদন্ত সাপেক্ষ হওয়া উচিত। আমাদের জায়গা থেকে আসলে স্পষ্ট বার্তা প্রশাসনের প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা হচ্ছে এটি, যদি কোন একজন শিক্ষক ওই ফ্যাসিস্ট সরকারের তোষামোদী করে কিংবা তেলবাজি করে বা ভালো সাজার উদ্দেশ্যে শিক্ষকদের উপরে কোনো, শিক্ষার্থীদের উপরে কোনো হামলা করে কিংবা শিক্ষার্থীদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, অন্য কোনো শিক্ষকের বিরুদ্ধে নিপীড়ন করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, অভিযোগ করা হোক, মামলা করা হোক, একটি আইনগত প্রক্রিয়া যান। সার্জিস আরো বলেন, অনেক শিক্ষার্থী হয়তো জানেই না যে তাদের ব্যবহার করে অন্য শিক্ষক এ কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য। যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। যে শিক্ষকরা আওয়ামী লীগের তোষামোদী করে, তেলবাজি করে ডমিনেট করেছে, আরেকটি শিক্ষক ছিল, আরেকটি গোষ্ঠী যারা আসলে চুপ ছিল ওই পুরো সময়টুকুতে। এমনটি ভাবার কোনো কারণ নেই যে তারা নিউট্রাল ছিল, তারা তাদের জায়গা থেকে হয়তো এমন আরেকটি দলের ছিল যে দলটি তখন ক্ষমতায় ছিল না। এখন বর্তমান সময় এসে ওই শিক্ষকদের উদ্দেশ্য হচ্ছে উপরের জায়গাগুলোতে, প্রিন্সিপাল হোক কিংবা হচ্ছে প্রফেসর হোক কিংবা ভিসি হোক বা এরকম যে কোনো হেডমাস্টার হোক, যেই পদগুলোতেই হোক না কেন, ওই পদগুলোর ওই মানুষগুলোকে সরাতে হবে। যদি আমি সরাতে পারি, তাহলে আমি এখন ওই পদটিতে গিয়ে বসতে পারবো। এটার কারণে তারা আসলে কি করছে, তারা তাদের ক্লোজ কিংবা কাছের কিছু স্টুডেন্ট কিংবা কিছু স্টুডেন্টকে বিভিন্নভাবে মোটিভেট করে কিংবা কিছু স্টুডেন্ট যারা অতি উৎসাহী বা যাদেরকে সহজে আসলে ইমোশনালি ড্রিভেন করা যায়, ওই স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে তারা এরকম একটি মব তৈরির চেষ্টা করছে ওই টিচারদেরকে নামানোর জন্য। বলার সময় এমন ভাবে বলছে সে যেন একজন ফেরেশতা, কিন্তু আলটিমেটলি তার উদ্দেশ্য ওইটাই যে ওই শিক্ষককে স্টুডেন্টদের মাধ্যমে সরিয়ে, স্টুডেন্টদেরকে জাস্ট টুল হিসেবে ইউজ করা হয়, সরিয়ে তাকে ওই পদটিতে গিয়ে বসতে হবে, এটি হচ্ছে তার উদ্দেশ্য। আলটিমেটলি এই শিক্ষার উন্নয়নটি কিভাবে সম্ভব? সবচেয়ে বড় কথা হচ্ছে ওই শিক্ষক যদি দোষী হয়, তাহলে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি, আর যদি দোষী না হয় তাহলে আমরা আইনটি ভঙ্গ করছি, যার কোনোটি আসলে আমরা করতে পারি না। যেটি করছি এটি হচ্ছে আইনগতভাবে অন্যায়। আমাদের জায়গা থেকে আসলে স্পষ্ট বার্তা প্রশাসনের প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা হচ্ছে এটি, যদি কোন একজন শিক্ষক ওই ফ্যাসিস্ট সরকারের তোষামোদী করে কিংবা তেলবাজি করে বা ভালো সাজার উদ্দেশ্যে শিক্ষকদের উপরে কোনো, শিক্ষার্থীদের উপরে কোনো হামলা করে কিংবা শিক্ষার্থীদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, অন্য কোনো শিক্ষকের বিরুদ্ধে নিপীড়ন করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, অভিযোগ করা হোক, মামলা করা হোক, একটি আইনগত প্রক্রিয়া যান। কিন্তু কেউ যদি এভাবে আইন নিজের হাতে তুলে নেয়, কাউকে যদি বাধ্য করে, আমি প্রশাসনকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাই, আপনি ওই সকল শিক্ষার্থীদের পিছনের উদ্দেশ্য কি, কে তাদের এই কলকাঠিটি নাড়ছে, কে তাদেরকে প্রভাবিত করছে, কি উদ্দেশ্যে প্রভাবিত করছে, এটি আপনারা তদন্ত করে ব্যবস্থা করুন। প্রয়োজন হলে ওই যে শিক্ষার্থী, যারা অল্প কিছু শিক্ষার্থী এটি করছে, সকলে কিন্তু এটি করছে না। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি শিক্ষার্থীরা নিজে আবার ওই সম্মানিত শিক্ষকদেরকে তাদের শপথে ফিরিয়ে নিয়ে আসছে। আমরা আমাদের জায়গা থেকে বলি, যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজগুলো করছে
তাদের উদ্দেশ্যে আপনারা তদন্ত কমিটি গঠন করুন। প্রয়োজনে ওই সকল শিক্ষার্থীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন যারা এই কাজটি করছে। দীপঙ্কর হাজরা, চ্যানেল আই অনলাইন।